আপনারা দেখে আশ্চর্য হবেন যে এই লোকটি এই নির্জন জায়গায় একবার জাল ফেলে কতগুলো মাছ তিনি পেল। আমরা মূলত গিয়েছিলাম এই জায়গাতে ঘুরতে, তারপর ওনার জাল ফেলা দেখলে হঠাৎ কৌতূহল জাগলো যে আসলে উনি কি মাছ পায় বা এখানে কি ধরনের মাছ আছে এইটা একটু দেখার জন্য। তারপর আমরা সামনে এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম। এখানে একটা সাঁকো ছিল, আমরা সাঁকো দিয়ে এই খালটা পার হই। জায়গাটাও খুব সুন্দর ছিল, আর এই লোকটি খুব মনোযোগ দিয়ে উনি ওনার জাল টানছে। তো আমরাও ওনার পাশে গিয়ে দাঁড়ালাম আসলে কি মাছ ওঠে দেখার জন্য। তারপর ওনার জালে মাছ দেখে তো আমরা অবাক যে এইখানে এত পরিমাণ মাছ, তাও একবার জাল ফেলে এতগুলো মাছ উঠে আসলো জালের মধ্যে। আমরা রীতিমতো অবাক হয়ে গেলাম, কারণ এখানে সচরাচর যে মাছ আছে এটা দেখলে বোঝা যায় না, কিন্তু উনি খুব টেকনিক্যালি জালটা ফেলে এতগুলো মাছ উনি ধরতে পেরেছে। আর মাছগুলোও দেখতে খুবই সুন্দর লাগছিল, আর তাজা মাছ খাওয়ার তো স্বাদই আলাদা। আর এই মাছগুলোকে হয়তো আমাদের গ্রামের ভাষায় বলা হয় থাকে মলায়া মাছ। আপনাদের এলাকায় এই মাছগুলোকে কী মাছ বলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। উনি একবার জাল ফেলেই মাশাআল্লাহ অনেকগুলো মাছ পেয়েছে। এরকমভাবে যদি আর দু একবার জাল ফেলে মাছ পায় তাহলে ওনার মনে হয় না আজকে আর মাছ ধরা লাগবে। আসলে এইখানে এই সময়ে এইখানে এতগুলো মাছ পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার, কারণ এখানে নর্মালি পানি দেখলে আর যেই ওয়েদার দেখলে বোঝা যায় না যে এখানে এতগুলো এরকম মাছ থাকতে পারে। কিন্তু উনি হয়তো দেখে আন্দাজ করতে পেরেছিলেন যে এখানে এরকম মাছ থাকতে পারে, তাই উনিও এখানে এসে জালটি মারলেন এবং ওনার কাঙ্ক্ষিত পরিমাণ মাছ উনি পেয়ে গেলেন। আসলে রিজিকের মালিক তো হচ্ছে আল্লাহ দিলে তো আর কেউ ঠেকাতে পারে না। এখানে তারই প্রমাণ। উনি এরকম জায়গায় এতগুলো মাছ পাবে আসলে আমরা কেউই কল্পনা করি না। উনি নিজেও হয়তো সেটা কল্পনা করে না যে উনি এখানে এতগুলো মাছ পেয়ে যাবে। যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।